কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কি, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয়নি, ওই লিঙ্কটা আমরা দুজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি। হ্যাঁ গাইস, উমরান ভাইয়ারকে নিয়ে আর কি বলবো, কয়েকদিন পরে একটা ভিডিও আপলোড করে কয়েকজন মানুষকে ধুয়ে দেওয়ার জন্য। আর লিঙ্কের কথা কি বলবো, আপনারা অলরেডি বুঝে গেছেন কাদেরকে রোস্ট করা হয়েছে। হ্যাঁ গাইস, এখানে তেমন কিছু না, পাপাকে বলি যখন বাইক রাইড করে তখন তার অবস্থা। তবে গাইস আপনাদেরকে বলতেছি, এটা আপনার কোন বান্ধবী হতে পারে কমেন্টে জানাতে পারেন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে এত ছোট একটা ছেলে আপনার থেকে কত বছরের? ওকে এত ছোট না, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, তো ওর এজ তো আমার জানা আছে। মামুন আমাকে যেভাবে খেয়েছে বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে, সেভাবে আজ পর্যন্ত কেউ আমাকে হ্যাপি রাখে নাই বা এভাবে চাইনি বা এভাবে ভালোবাসেন। এই যে দেখেন, আমরা জানলাম যে আপনি ওকে ইন্টারভিউ দিয়েছেন, ওটা দিয়ে এটা আমি বলতে চাই না, আপনি কেন বলেন না? এই যে আমরা জানলাম, এর মাধ্যমে আরো 10-12টা ছেলে জানছে, 10-12টা মেয়ে জানছে যে আপনি লাইলা, বয়সে বড় একটা মহিলা, তিনি তার বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য, হাজবেন্ড আপনি বলেন নাই, বয়ফ্রেন্ডকে বলেন, বয়ফ্রেন্ডও বলেন নাই, কি যে একটা সম্পর্ক, যাই হোক, তাকে খুশি করার জন্য সে গাড়ি বাড়ি দিচ্ছে। তাহলে সবাই এরকম খুঁজবে না, এরকম আমারও একটা সুগার মাম্মি হয়ে যাবে। হ্যাঁ আপু, অবভিয়াসলি অনেক ছেলেরা চায় এরকম একটা সুগার মাম্মি হইলে ভালো হইতো না? যেমন আমাকে বলতে পারেন, খালি টাকা আর টাকা। আপনারা কি বলেন? আচ্ছা অদি, তোকে একটা ইংলিশ জিজ্ঞাসা করবো, বলতে পারবি? হ্যাঁ পারবো। আচ্ছা বলতো, কারোর নাম রিয়া, সে যদি মারা যায় তাহলে তাকে ইংলিশে কি বলবি? ডাইরিয়া। হ্যাঁ গাইস, কোথায় আছে না, মেয়েদের অব্দি হাঁটুর নিচে থাকে, বিশ্বাস করেন নাই? তাহলে এই ভিডিওটা দেখেন। আমরা ছেলেরা বলে থাকি মেয়েদের ব্রেন নাকি হাঁটুর নিচে। আসলে কি আপনি মানেন হাঁটুর নিচে? না, মানেন না? কোথায় থাকে মেয়েদের ব্রেন? ব্রেন তো মাথায় থাকবে, হাঁটুর নিচে কেন থাকবে? হাঁটুর মাথায় আছে? হ্যাঁ অবশ্যই। পরীক্ষা করব? করে দেখেন। আচ্ছা আপুকে আমি একটা প্রশ্ন করি তাহলে। হ্যাঁ, সহজ থেকে। চট্টগ্রাম থেকে একটা বিমান কক্সবাজার যেতে 45 মিনিট সময় লাগে। হ্যাঁ, ওই বিমানটা আবার যখন ব্যাক করে তখন 1.5 ঘন্টায় চট্টগ্রামে এসে পৌঁছায়। তাহলে এত সময় লাগার কারণ? চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে লাগে 45 মিনিট, আসার সময় কত? 1.5 ঘন্টা লাগে। আসার সময় কেন লেট হয়? লেট হয় কেন? লেট হয় কেন? না, ওনাকে প্রশ্ন করেছে। আচ্ছা, চট্টগ্রাম থেকে কক্সবাজার, আচ্ছা কক্সবাজার কি হবে? ভাবতে ভাবতে তো। হ্যাঁ গাইস, এখানে তেমন কিছু না, মেয়েরা পরীক্ষা 98-99 পাইয়া কি করে, আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। কারণ গাইস 45 মিনিট মানেই 1.5 ঘন্টা, আর 1.5 ঘন্টা মানেই 45 মিনিট। السلام عليكم. হ্যাঁ গাইস, এখানে তেমন কিছু না, আমার বন্ধু যখন নতুন পুলিশ হয় তখন তার অবস্থা। তবে তার এই কর্মকাণ্ড দেখে আসবেন না কিন্তু। মুরব্বি মুরব্বি। হ্যাঁ গাইস, এখানে তেমন কিছু না, ঈদ উপলক্ষে নানা নাতিন একটু ঘুরতে বাইরে হয়েছেন। আপনারা কি বলেন? তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো।
যাও পাখি বলো তারে ছেড়ে দাও এবার আমাকে আমারে এই ছবিটা কার তোমার এক্স হ্যাঁ গাইস এখানে তেমন কিছু নাই। জনি সিন্সকে আমরা সবার বড় ভাই মনে করি, কিন্তু বড় ভাইয়ের বিজনেসটা আমরা টিকিয়ে রাখা আমাদের জন্য জরুরি। আপনারা কি বলে? হ্যাঁ এই যে আপনাকে বলতেছি, এই ভিডিওটা থেকে শরীরে একটু ভাব আইছে না? কমেন্টে জানাতে পারেন। আমগো দিব না এক টুকরো করে দেখেন সারাদিন ধরে কি দিতে। আমরা গরিব মানুষ, আমরা এক টুকরো কিনে খেতে পারি না। যে পরিবারের সদস্য কজন আপনার? পরিবারের সব তো সদস্য ছয় না। যেটুকু পাইছেন হবে সবার? আর না হইলে কি করা যাবে, কারণ এটা তো ভাগ্যের উপর নির্ভর করে। গরিব হয়েছি, কোরবানি দিতে পারি না, মাসের তো যাই আর নেই, যেতটুকু হয় অতটুকু কিছু খাইতে। এক ভদ্রলোকের গরু কাটছি 8,000 টাকা করে, আর 7,500 টাকা দিছে, 500 টাকা কয় তুমি করে বেশি দিছি। আমাদেরকে কাজ করাইছে 2 ঘন্টার উপরে। আমাদের কাজ শেষ হওয়ার পরে আমাদেরকে আবার কাজ করাইছে। মাংস ধরো মাংস দিনেই আমাদের ভিতরে তো খুব একটা কষ্ট আছে, অনেক কষ্ট, যে আমরা গরু কাটতে আইছি, বউ বাচ্চা ফোলাবানের লাগে লয়ে যাম একটু আধটু, হয়তো 1 পিস দেও, আধা কেজি দেও, তাও দিত, লয়ে যাইতাম দেশে খাইতাম, কিন্তু আসলে তো তা হইলো না। আদিসে যেভাবে আছে এইভাবে তো কুরবানি সহ্য হয় না। কেমনে, কারণ পরিশ্রমিক ন্যায্য মূল্যই দিনেই, তারপর দ্বিতীয়ত কথা আমাদের একটু মাংস প্রাপ্ত তাও দিনে, তার কোরবানিটা কেমনে সহ্য হয়।